إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم: واعلموا أن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال الرسول صلى الله عليه وسلم: عندما سأله رجل: يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس فقال صلى الله عليه وسلم: ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الرسول صلى الله عليه وسلم في حديث آخر: اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة وخالق الناس بخلق حسن। সমাজসূচি আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমরা যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেটি হলো একখানা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ। যে হাদিসটিকে বলা যায় জাওয়ামিউল কালিম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হাদিস বলেছেন, এমন কিছু বাণী রয়েছে তার, যেগুলি অতি সংক্ষেপ মানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, কিন্তু তার ভাব, তার ব্যাখ্যা, তার মানে মতলব সুদূর প্রসারিত। মানে অল্প কথায় অনেক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিয়া হিসেবে দান করছে। মানে অনেক উপদেশ থাকে তার ছোট ছোট কথার ভিতরে। এরকম একটি কথা হলো, এরকম একটি হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটির বর্ণনাকারী হলেন সাহাল বিন সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন সম্মানিত সাহাবী। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বললেন: ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি নাস বা আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি নাস। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে। মানে আল্লাহর ভালোবাসা চান উনি, মানুষের ভালোবাসা চান, দুটো একসাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন যেমন সংক্ষেপ, উত্তর সংক্ষেপে দিয়েছেন। বলেছেন: ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ। তুমি দুনিয়ার ভিতরে, দুনিয়ার বিষয়ে বিমুখতা অবলম্বন করো, দুনিয়ার বিষয়ে দুনিয়ার আকর্ষণ কমিয়ে দাও তোমার মাঝে, মানে দুনিয়া বিমুখ হয়ে যাও। ইউহিব্বুকা আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের কাছে যা রয়েছে সেগুলো থেকে তুমি বেনিয়াজ হয়ে যাও, সেগুলো থেকে তুমি বিমুখ হয়ে যাও, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। হাদিসটি ইবনে মাজাহ তিরমিজিতে এসেছে। ইমাম তিরমিজি হাসান বলেছেন এবং আরও অনেকে বলেছেন, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন তার সহিহ ইবনে মাজাহতে, কোনোভাবে আরও বিভিন্ন হাদিসিক গ্রন্থে।
তাহলে এই বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর ভালোবাসা লাভের পথ এবং মানুষের ভালোবাসা লাভের পথ। লোকটি অবশ্যই জ্ঞানী ছিলেন, কারণ উনি আল্লাহর ভালোবাসা আগে চেয়েছেন, পরে পরে বা এর পরে মানুষের ভালোবাসা চেয়েছেন। তার মানে উনি ভালো হয়ে থাকতেছেন সবার কাছে, আল্লাহর কাছে, মানুষের কাছে। এটা তো একটা বিরাট নেয়ামত যে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, মানুষও আপনাকে ভালোবাসবে, মানে আপনার শত্রু বা অন্তত ভালো মানুষগুলি আপনার পক্ষে। বিরাট প্রাপ্তি। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, অন্য হাদিসে রয়েছে ওয়াল্লাহি লা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার, আল্লাহর কসম, আল্লাহ তার ভালোবাসার ব্যক্তিকে জাহান্নামে ফেলেন না, নিক্ষিপ্ত করবেন না। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া মানে কি? আল্লাহর জান্নাত লাভে ধন্য, আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তাকে আল্লাহ ইহকালে পরকালে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন। অনেক বড় প্রাপ্তি। উনি যে জ্ঞানী ছিলেন সেটা আমরা বুঝতে পেরেছি। আবার মানুষেরও ভালোবাসা। মানুষ যদি আপনাকে বাঁকা নজরে দেখে, সবাই যদি খারাপ বলে, সবাই যদি খারাপ হয়, লোকটা খারাপ, লোকটা জঘন্য, লোকটা মূর্খ, লোকটা কঠিন হারামি, মানুষের জুলুম করে, এটা ফেরাউন সানি, দ্বিতীয় ফেরাউন, বাংলার ফেরাউন, এইভাবে যদি আপনার মানে লকব দেয় মানুষ, তাহলে তো অন্তত আল্লাহর ভালোবাসা আপনি হারিয়ে ফেলেছেন, মানুষেরও ভালোবাসা হারিয়েছেন। আপনাকে যারা ভালোবাসবে আপনার মতো লোকই হবে বেশিরভাগ, ব্যতিক্রম খুব কম। তো ওদের ভালোবাসা নিয়ে তো লাভ নেই। হলিউড এগুলোকে ভালোবাসে অনেক নাথিং পার্সন, মানে যেগুলোকে আমরা গণনার ভিতরে নেই না। এক কথায় দুনিয়ার কুকুর শিয়াল, এই জাতীয় লোকগুলি, এই জাতীয় দুনিয়াদার মানুষকে ভালোবাসে। গায়ক, নায়ক, ওর একটা কি ফেভারিট তারকা রয়েছে নাকি, এগুলো নাকি তারকা, এগুলো জাহান্নামের তারকা। মানে আপাত দৃষ্টিতে, মানে যে কাজকর্মগুলি করছে আল্লাহর হাতে ফায়সালা, আল্লাহ তাকে মানে কোন পর্যায়ে নিয়ে যেন হয়তো শেষে তওবা করার তৌফিক দিতে পারেন। কিন্তু এগুলো আসলে জাহান্নামের পথের লোক, জাহান্নামের কীট বলা যেতে পারে। মানে আপাতত তাদের যে কর্ম, এদেরকেও ভালোবাসার কিছু লোক থাকে। মারা গেলে দেখবেন ওই পারে যে সুখে থাকো, মানে এই পারে সুখে ছিলে, নাচ গান করে, বেশ্যামি করে, ওই পারও তুমি সুখে থাকো, মানে মামুর বাড়ি। তো এগুলোর কথা বলা হয় না, মানে এগুলোর ভালোবাসা, এগুলোকে ভালোবাসা ঘৃণা করে হৃদয়ের গহীন থেকে। এবং আজকালকার মাপকাঠিতে সব থেকে বাজে মানুষ কি ভালোবাসে, কথা বলে না। আর তয়ুর আলা আশবাহিহা তাকাও, প্রত্যেক পাখি তার মতো পাখির কাছে যে বসে, ঘেঁষে বসে। সুতরাং শকুনের সাথে শকুন, কাকের সাথে কাক, ময়ূরের সাথে ময়ূর, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে দুনিয়ার প্রতি মুআমালা করবে যেন দুনিয়া তোমার না থাকে কিছু না, তাহলে আল্লাহ ভালোবাসবে। আর মানুষের নিকটে যা আছে তা থেকে তুমি বেনিয়াজ থাকবে, মানে মানুষের কাছে তুমি কোনো কিছু নেবে না, চাইবে না, মানুষকে পেরেশানিতে রাখবে না, তাহলে মানুষ কি করবে? তোমাকে ভালোবাসবে। সমাজ শুদ্ধি কোনোটা আসলে কম না। ভালো মানুষগুলি যদি আপনাকে খারাপ বলে তাহলে রেজাল্ট কি জানেন? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ হাদিস, আহলুল জান্নাতে মান মালা আল্লাহু বিসানাই নাস খায়রান ওয়া হুয়া ইয়াসমা। জান্নাতের অধিকারী ব্যক্তি, জান্নাতি ব্যক্তি ওই ব্যক্তি যার দুই কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের প্রশংসায়, আর সে এটা শুনছে, মানে নগদ শুনতে পাচ্ছে যে মানুষ কত ভালো, লোকটা কত ভালো, কত ভদ্র, কত অমায়িক,
এখন তার প্রশংসা করছে, এই প্রশংসা করে তার দুই কান ভরে গেছে মানুষের প্রশংসা। বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়ায়, এক কথায় ভালো মানুষগুলির প্রশংসায় তার দুটো কান ভরে গেছে, তারা সবাই প্রশংসা করছে। এটা জান্নাতি। তো ভালো না বাসলে প্রশংসা করে, তার মানে সে ভালোবাসা অর্জন করেছে। ওয়াহালুন নারে মান মানা আল্লাহু উযনাইহি বিসানাইন নাস শাররান ওয়া হুয়া ইয়াসমা। আর জাহান্নামী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের কুৎসায়, বদনামে তার দুটো কানকে আল্লাহ ভরে দিয়েছেন। মানে শুনছে যে লোকটা খারাপ, হারামি, বদমাশ, লুচ্চা, গন্ডা, জালেম, তানি ফেরাউন, দ্বিতীয় ফেরাউন। এক কথায় একজন একা বদনামে ডাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জাহান্নাম। মানুষে বলছে, আর মানুষের এই কুৎসা শুনে তার দুটো কান ভরেছে, নিজেই শুনতে পাচ্ছে যে ও খারাপ। তাহলে এই হলো কি জাহান্নাম। এই মানুষের ভালোবাসা পায়নি, ভালোবাসা পায়নি মানুষের। ভালো মানুষ এমন তো আছে, গত জুমাতে বলেছে যে হাজ্জাজ বিন ইউসুফ 1,24,000 মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছে, তারপরও তার ভালোবাসার ব্যক্তি ছিল। এমন লোক পাওয়া যাবে, সর্বজঘন্য ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ খারাপ মনে করে, তারপরে দেখবেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ না পড়ে একত্র। বুঝছেন? এটা হলো জাহেলিয়া, যে আমার দলের লোক, আমার দলের নেতা, আমার দলের নেত্রী যতই খারাপ করুক, যত জুলুম অন্যায় করুক, সে আমার কলিজার টুকরা, চোখের পুতুলি। ওর জীবনে আমার জীবন, ওর মরণে আমার মরণ। এগুলো সব কিন্তু জাহান্নামে হওয়ার আমল। কারণ আপনি একটা খারাপ মানুষকে এতটাই ভালোবাসেন, এতটাই অন্ধভাবে ভালোবাসেন যে ওর জুলুম অন্যায় কিছুই আপনার মানে মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা ফেরেশতা ছিল, আসমান থেকে নেমে আসা ফেরেশতা। ওকে মানুষ কি করলো, এরকম জুলুম করে, অন্যায় করে, এই করেছে, সেই করেছে। খুব সাবধান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে। এটার মূল হলো সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ব্যক্তি এসে বললেন যে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে? তো উনি তাকে পাল্টা বললেন, উত্তর না দিয়ে বললেন, ওয়া মাযা আ'দাত্তাল্লাহ, কিয়ামত কবে হবে এই প্রশ্ন আগে তুমি বলো, তুমি কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? তখন উনি বললেন, মা আ'দাত্তুল্লাহ বিকাসীর মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাহ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমি সালাত, সিয়াম, সাদাকা ইত্যাদি বেশি কিছু করে পরকালের পুঁজি সংরক্ষণ করতে পারিনি, মানে এগুলো আমার বেশি না। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। আনতা মা'a মান আহবাবতা, বুখারী শরীফ হাদিস। সাহাবী আনাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাতে এতটাই খুশি হয়েছি যে এর আগে এতটা খুশি হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে। ফাইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবু বকর ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মা'আহুম ফিল জান্নাহ। তারপর বললেন যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকর ওমরকে ভালোবাসি, সমস্ত ওসমানের কথা বলেছিলেন, তাকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি, আর আমার আশা যে আমি তাদের সাথে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা। এই কথার প্রেক্ষিতে আনাস রাদিয়াল্লাহু খুশি হলেন যে আমি তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে। মানে সৃষ্টিকুলের ভিতরে কাকে বেশি ভালোবাসবেন? নিজের বাপ মা থেকেও ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর স্রষ্টা হিসেবে স্রষ্টাকে
সবার থেকে ভালোবাসতে হবে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও ভালোবাসতে হবে। বরং যত ভালোবাসা সব আল্লাহর ওয়াস্তে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, কারণ আল্লাহ ভালোবাসতে হয়েছে। শুধু সাহাবী আনাস এত খুশি হলেন কেন? কারণ কথাটা শর্ট হলো, অনেক বড় কথা। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। এখন আপনি কাকে ভালোবাসেন? আপনার আদর্শ কি? আপনার আদর্শকে, নেতাকে, বলিউড হলিউড, যাদের কোনো কিছু হলে আত্মহত্যা করার জন্য প্রস্তুত, এরকম বেকুফ আছে। আমার নির্বাচিত নাই, জিততে পারেনি দল, তাও আর্জেন্টিনা, যে মুসলমানদের চরম শত্রু, এটাও কাফের দল, ওটাও কাফের দল, কিন্তু ও আত্মহত্যা করতে বসেছে। ওর নির্বাচিত দলটা মরে যাও, মানে হেরে যাও। কত বড় নির্বোধ, লক্ষ্য করে দেখেছে? তাকে কত ভালোবাসে। এবং দেখবেন একবারে প্রায় অর্ধ মাইল চলে গিয়েছে আর্জেন্টিনার পতাকায়, ও হলো বাঙালি। ভালোবাসাটা কিরকম আছে চিন্তা করে দেখে। শিখি ভালোবাসাও যে দিত বাংলার মানুষগুলি আল্লাহ এবং রাসূলকে, তবুও তাদের জীবনটা ধন্য হয়েছে। কিন্তু ভালোবাসছে কাদেরকে? অধিকাংশ মানুষের কথা বলছে, ভালোবাসছে কাদেরকে? নিজের নির্বাচিত ব্যক্তি, সে বলিউড হোক, হলিউড হোক, বা নেতা হোক, নেত্রী হোক, তাদেরকে ভালোবাসে। এই হাদিসটা যদি আপনার উপর প্রযোজ্য হয় কেমন হবে? আপনি তার সঙ্গে থাকেন যাকে ভালোবাসে। আপনি আপনার নেতা নেত্রীর অপকর্ম সবকে আপনি হজম করে নিচ্ছেন, কিছু মনেই করেন না, দুধে ধাওয়া মনে করছেন, তাহলে আপনার বসবাস কোথায় হবে? সরাসরি আল্লাহর ভালোবাসা যেমন প্রয়োজন, মানুষেরও ভালোবাসা প্রয়োজন। এই জন্য সাহাবী, এই জনৈক সাহাবী দুটো একসাথে চেয়েছে। আল্লাহর ভালোবাসায় লাভ কি বুঝতে পেরেছেন? আর আল্লাহর ভালোবাসা এখানে আমরা জানতে পারলাম যে আপনি দুনিয়া বিমুখ হবেন, দুনিয়া আপনার কাছে গোড় পারবে, দুনিয়া আপনার পেয়ে ছুটবে, কিন্তু দুনিয়ার পিছে আপনি ছুটবেন। এটাই হলো নিয়ম। সম্পদশালী ধনী হওয়ার পর দুনিয়া থেকে বিমুখ থাকা যায়। আর নজির দেখেছেন? এর নজির হলো দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এরা নবী ছিলেন এবং পাওয়ারফুল বাদশাহ ছিলেন। তাদের হাতে তো ধন সম্পদের সব কিছু, কিন্তু এই ধন সম্পদ তাদেরকে গাফেল করতে পারে। দাউদ আলাইহিস সালাম তিনি একদিন রোজা থাকতেন, একদিন রোজা বিরতি দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি রোজা রাখতেই চাও ঘন ঘন, তাহলে সিয়ামা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যেভাবে শ্যাম পার হতেন, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, উনি একদিন রোজা থাকতেন, একদিন রোজা বিরতি দিতেন, রোজা থাকতেন। এবং কিয়ামুল লাইল করতে, রাতে তার পুরো পরিবার পালা করে নিয়ে থাকতেন, রাত্রি জাগরণ করে ইবাদতবন্দি করতেন। কেউ এই রাতে, কেউ মধ্যরাতে, কেউ শেষ রাতে। সুলাইমান আলাইহিস সালাম তিনি এত প্রতাপশালী বাদশাহ, নবী তো আসেনি, তারপরও উনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন, আল্লাহর প্রতি চিরকৃতজ্ঞ ছিলেন। ই'মালু আলা দাউদ শুকরা, আল্লাহ বলছেন দাউদ পরিবার তোমরা কি করো? শুকরিয়া করো, শুকরিয়ার আমল করো, মানে কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আমল করে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়া বিমুখ হতে হবে, দুনিয়ার প্রতি অতিরিক্ত টান, লোভ, লালসা কমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বিষয়ে আমাদেরকে যেভাবে বলেছেন, এই সাহাবীকে যে বলেছেন, সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য। এই জাহাদ ফিদ দুনিয়া হাবিবাল্লাহ, দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসে। দুনিয়া বিমুখ মানে কি আপনি সব কিছু দান করে দিবেন, ওই না হয়ে থাকবে না, এটা বলা হয় না। দুনিয়া তো আছেই, দুনিয়াকে আপনি পরকালের প্রাথমিক হিসেবে গ্রহণ করেন, দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে দেন, এবং দুনিয়া থেকে যা পেয়েছেন, যদি আপনি ধনী হয়ে থাকেন, এই ধন সম্পদের জাকাত না দিয়ে তো জাহান্নামের জন্য অপেক্ষা করছে। তো দুনিয়া বিমুখতা মানে দুনিয়া ছেড়ে দিতে হবে এরকম নয়। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে,
হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তার বিষয়ে যে ইন্নামা আতাকুমুদ দুনিয়া, তোমাদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছে, লিতাতলবু বিহাল আখিরাহ, যাতে করে তোমরা এটা দিয়ে আখিরাতকে তলব করো, লা লিতারগাবু ফিহা, এটার জন্য দেন নেই দুনিয়া, দুনিয়ার সম্পদ, যে তোমরা এর প্রতি কি লোভী হয়ে পড়ো। কার কথা? খলিফা ওসমানের কথা। খলিফা ওসমানকে ওসমান গানি বলা হয়, মানে ধনী ওসমান। তার ধন সম্পদে কত কি হয়েছে, আর আজ কি কত কি হয়। আজকে যে যত ধন সম্পদশালী সে তত ফাসাদি, তত সে অকামকারী, কনসার্টকারী, আরাম অনুষ্ঠানকারী, নর্তকী নায়িকাদের সাথে সম্পর্ককারী, বেশিরভাগ এরকম হয়ে থাকে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের ক্ষেত্রে 1000 উট দিয়েছিলেন, 1000 উট দিয়েছিলেন, এবং এগুলো সামান সহ দিয়েছিলেন, ওগুলো সাজগোজ করে দিয়েছিলেন। যুদ্ধের ক্ষেত্রে সে উটটি ঘোড়া দান করেছেন 1000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান এরপর যে আমলই করে তার কোনো ক্ষতি হবে না, মানে ওর জান্নাত দেওয়া হবে। বেরে রোমা খরিদ করে তিনি আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন। বেরে রোমা একটা মদিনার একটা কূপ ছিল, যেখানে শুধু একমাত্র পানির ব্যবস্থা ছিল, আর অন্য জায়গায় ভালো পানির ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই ইয়াশতারি বেরা রোমা ফালাহুল জান্নাহ, এই রোমা কূপকে খরিদ করবে, মানে খরিদ করে মুসলমানদের জন্য সাদাকা করে দেবে, দান করে দেবে, তার জন্য জান্নাত। খলিফা ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাত মিলে তা আমি এই কূপ খরিদ করে আমি দান করে দিতে চাই। যখন জানলো ইহুদি, এই কূপটার মালিক ছিল ইহুদি, চড়া দাম বাড়াই দিল, মানে দাম বাড়াই দিল। সে জানে যে মুসলমান নিতে বাধ্য, এবং মুসলমানদের নবী এরকম উৎসাহিত করেছে দান দক্ষিণের ক্ষেত্রে, সে দাম বাড়াই দিল। দাম বাড়ালো, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওটাকে খরিদ করে নিয়েছিল, চড়া দামে খরিদ করে নিয়েছিলেন, এবং সেটাকে মুসলমানদের সদকা হিসেবে ওটা কি করে রেখে দিয়েছে, সদকায়ে জারিয়া। ওসমান রাদিয়াল্লাহু আনহু এগুলো করেছেন ধন সম্পদ দিয়ে। আর আজকে ধন সম্পদ দিয়ে, ধন সম্পদ এত ইনকাম করেছে পথে অপথে, যে দৌড়াদৌড়ি, ক্ষমতা শেষ, দৌড়াদৌড়ি, কে কোথায় পালিয়ে যান বাঁচাবে সেটা নিয়ে কি ব্যস্ত। এইভাবে ধন সম্পদ ইনকাম করতে পেরেছে। আর এইভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায়, মানুষের ধন সম্পদ কক্ষিগত করে, মানুষকে জিম্মি করে ধন সম্পদ উপার্জন করে এইভাবে মরিয়া হয়ে দুনিয়ার পিছনে থাকলে আল্লাহ ভালোবাসবে না? আল্লাহও ভালোবাসবে না, মানুষও ভালোবাসবে না। উভয়ের রাগ ক্রোধ নিয়ে দুনিয়া ছেড়ে যাবে। ভালো হলো না খারাপ হলো, সমাজে শুধু। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে বুঝতে পেরেছেন দুনিয়া বিমুখ হতে হবে। আর দুনিয়া বিমুখ মানে আপনি সব কিছু ছেড়ে দেবেন এমন নয়। আপনার দুনিয়ার প্রয়োজন সবই মেটাবেন, কিন্তু দুনিয়াটাকে মুখ্য করবেন, এটাকে মনে করবেন আখিরাতের বাহন। এটা দিয়ে আখিরাত অর্জন করতে হবে। দান খয়রাত, বিভিন্নমুখী দান, তারপরে যেগুলোতে আপনার অর্থ কড়ি লাগে, হজে যান, হজ করতে আপনার অর্থ খরচা আছে, হজ করে আসেন, উমরা করে আসেন। এখন ধন সম্পদ দিয়ে এই দুনিয়ায় থেকে আখিরাতকে অর্জন করা যায়, আখিরাতে লাভবান হওয়া যায়। কিন্তু সেটা না করে যদি মানে ধন সম্পদের পিছিয়ে মরিয়া হয়ে পড়েন, তাহলে আল্লাহর ভালোবাসা শেষ, মানুষের ভালোবাসা শেষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি বলেছেন? মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। মানে আপনি দেন কিন্তু চাইবেন না, মানুষের কাছে চাইবেন না, আপনি আরো দিবেন মানুষকে, তাহলে মানুষ ভালোবাসবে। আর যদি আপনি মানুষের কাছে চান, তাহলে এটা কি হবে? এটা আপনার সম্মান বাড়বে না, বরং আপনার কি মান সম্মানে ঘাটতি আসতে পারে। তাহলে এটা হলো মানুষের ভালোবাসা পাওয়ার পথ। আর একটা পথ হলো মানুষের ভালো ব্যবহার করবেন, তাদের গরিব শ্রেণীকে দেখবেন, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়াবেন, তাহলে গরিব ফকির মিসকিনরা আপনাকে ভালোবাসে। আর ধন সম্পদ ইহুদের মতো জড়ো করতেই আছেন, কাউকে দিলেন না, কোথাও খরচা করলেন না। সে কল্যাণের জায়গা কত পড়ে রয়েছে, কিন্তু চোখে আপনার পড়ে না। ওই চোখে শুধু দুনিয়ার চশমা দেখেছে না, দুনিয়া কামানোর জন্য মরিয়া হয়ে পড়ে গেছে।
বয়স 60-70 হয়ে গেছে, তবুও দান দক্ষিণের ফেরেশতা কিছু নাই, শূন্য বলা যায়। ভাবছে ওটা দিয়ে লস। তো এগুলো সব কিছু ছেড়ে কিন্তু দুনিয়া থেকে চলে যায় বকিলগুলি। তো এগুলো মানুষেরও ভালোবাসা পায় না, আল্লাহরও ভালোবাসাতে বঞ্চিত। সমাজের সাথে আজকে সংক্ষিপ্ত হাদিস থেকে আমরা জানতে পারবো, আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়া বিমুখ হতে হবে। আরও কিছু মাধ্যম হাদিস থেকে পাওয়া যায় যে আপনাকে আল্লাহর ফরজ সমস্ত ইবাদতবন্দি করতে হবে, কোনোভাবে নফল ইবাদতগুলিও পারতপক্ষে চেষ্টা করতে হবে। আপনি যত নফল ইবাদত বেশি বেশি করবেন ফরজের পাশাপাশি, তত আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং সৃষ্টিকুলের প্রতি দয়া করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ বলেন, তোমরা জমিনের বুকে যারা রয়েছে তাদেরকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাকে দয়া করবেন। সুতরাং সৃষ্টিকুলের দয়াশীল হলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি এই দুনিয়াতে যেমন কর্ম করবেন সেই কর্মফলেই পরকালে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পথে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ সংস্কৃতি মানুষের ভালোবাসা নিতে হলে এই হাদিসে বলা হয়েছে মানুষ থেকে বিমুখ থাকবে, মানে মানুষের কাছে কোনো কিছু চাইবে না, মানুষের কোনো ক্ষতি করবে না, মানুষ থেকে তুমি সম্পূর্ণ আলাদা থাকবে, মানে মানুষকে কষ্ট দেবে। কিন্তু মানুষকে যদি কষ্ট দাও, বিশেষ করে মানুষের ভিতরে সেরা মানুষদের অন্তর্গত হলো আপনার বাপ মা। বাপ মাকে যদি আপনি না দেখেন তাহলে যতই শতমল করেন জাহান্নামে যাওয়া লাগতেই পারে। কোনো হাদিসে বলা হয় যে 3 শ্রেণীর মধ্যে জান্নাত হবে, তাদের ভিতর পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতা যদি ভালোভাবে দেখেন, কোনোভাবে আত্মীয় স্বজন তাদের প্রতি যার সহানুভূতি নাই, এই ব্যক্তিগুলিও বিপদে পড়ে কারণে সমাজে মানুষের কাছে যা আছে সেটা থেকে আপনি বিমুখ থাকবেন। কিন্তু মানুষের প্রতি যে জুলুম করে যা আছে সেটা নিয়ে নিচ্ছে, তাহলে কি আপনি জালেম না? আর জালেমের শাস্তি তো বুঝতেই পেরেছেন, দেখতে পাচ্ছেন যে পরকালে তার জাহান্নাম অপেক্ষা করছে, নগদ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়ে দেবেন। এবং শাস্তিতে ওই ক্যাটাগরির হবে যে ক্যাটাগরিতে আপনি শাস্তি দিয়েছেন মানুষকে। সুতরাং জালেম হওয়া থেকে দূরে থাকেন। কোনো মনীষী বলেছেন তুমি মাজলুম হও সে ভালো, কিন্তু জালেম হবে না। কারণ জালেমকে আল্লাহ সর্বস্ব করে দেবেন, সর্বস্ব হারা করে দেবেন। এই দুনিয়াতে করতে পারেন, আর পরকাল তার জন্য রয়েছে কঠিন শাস্তি। কাজে জালেমের ভূমিকা থাকা উচিত। অনুরূপভাবে কারো প্রতিশোধ নিতে গিয়ে সেখানেও যদি বাড়াবাড়ি হয়, সেটাও কিন্তু আল্লাহ বরদাস্ত করবেন না। ওটুকু আপনার নগদ থেকে গেল, লন থেকে গেল, ওটা পরিশোধ হবে, পরে আবার পরিশোধ হবে। এই জন্য কোনো এক আরবি কবি বলছে, মা মিন ইয়াদিন ইল্লা ইয়াদুল্লাহি ফাওকা, এমন কোনো হাত নাই যে হাতের উপরে আল্লাহর হাত নেই। ওয়ালা যালিমিন ইল্লা সাইয়ুবলা বিযালিম, এমন কোনো জালেম নাই যে জালেমকে আরেক জালেম দিয়ে পরীক্ষা করা হয়, মানে জালেম দিয়ে জালেমকে পরীক্ষায় ফেলা হয়। কত সাথে শুনেছিলেন আসমানে শাস্তি কিভাবে নেমে এসেছে, ফয়সালা নেমে এসেছে, কেউ কোনো সাক্ষী নেই, তারপর ধরা পড়ে গেল কিভাবে। মানে 12টা আসামি পুরো থেকে 11টা ছিল, 12টা পুরো থেকে ধরে আনলো, এমনি যারা এসে এমনি এনেছিল। পরে দেখা গেল আসলে অনেক বড় অপরাধ। সে অপরাধগুলো কী ছিল? আমানতের খেয়ানত করেছে। ওই মহিলাকে নৌকাতে একাকে পাঠানো হয়েছে তাদের পরিবার পক্ষ থেকে, তার বেতনও দেওয়া হয়েছে যেটা ভাড়া। এরপরে সে কী করেছে? আমানতের খেয়ানত করেছে, টাকা মেরে খেয়েছে, ওই মহিলার সাথে অকাম করার জন্য তাকে বাধ্য করেছে। বাধ্য যখন সে শিকার যায়নি তখন ছেলেকে হত্যা করেছে, একটা ছেলেকে হত্যা করেছে, আবার 8টা ছেলেকে হত্যা করেছে। শেষমেশ তার সাথে জানার বিচার করেছে, জানের মায়া সে রাজি হয়েছিল। এরপরে কি হয়েছে? তাকেও হত্যা করেছে যে এই জীবন্ত থাকলে তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, মানুষকে বলে দেবে অবশেষ। তা আল্লাহ তাকে ধরিয়ে দিয়েছিলেন না, কোনো সাক্ষী নাই, কিছু নাই, এমনি ওরা ধরে আনলো, 12টা পুরাই দিল। শেষে দেখা গেল যে 12টা পুরা লোক
এই হলো সব থেকে বড় শাস্তির অধিকার। আসমানি ফায়সালা নেমে আসে অনুসারে জালেমের উপরে, জালেম টেরও পায় না যে আমাকে কালকে বিদায় হতে হবে, গোছানোরও সুযোগ থাকবে না। তাই সমাজ শুধু এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কোনো জালেমই বুঝতে পারে না, 1 ঘন্টা আগেও মানুষ বুঝতে পারে যে আমার এই করবে। সুতরাং জুলুম অন্যায় থেকে বিরত থাকতে হবে। জুলুম অন্যায় করলে মানুষ ভালোবাসবে না, আল্লাহ তো ভালোবাসবে না অবশ্যই। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সহিহ হাদিসটা আমলে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর ভালোবাসা পাই এবং মানুষেরও ভালোবাসা পাই। বিশেষ করে ভালো মানুষগুলি যেন আমাদের ভালো বলে, এরকম মেন্টালিটি আমাদের থাকা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আইজাল ইসলাম মুসলিমিন ওয়া যিল্লা শিরক আল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة.